আমি এবারই নতুন বউ, নিজের সর্বস্বটা দিয়ে এবারই সবাইকে ভালো রাখার চেষ্টা করি। তাও দিনের শেষে আমায় কি শুনতে হয় জানেন? সারাদিন ধরে ঘরে বসে কি করে কে জানে, একটাও তো ঘরের কাজ করতে পারে না। মা বাবা নাকি পড়াশোনা শিখিয়ে বিশাল শিক্ষিত বানিয়েছে। ও বৌদি, পাশের বাড়িতে ওই যে মেয়েটার বিয়ে হলো, ওর বাবা মা কত কিছু পণে পাঠাচ্ছে দেখো। আমাদেরই বাবুর কপালটা খারাপ। এই তুলনার কোনোদিন শেষ হবে না। আমি মেয়ে কীরকম সেটা ওদের কাছে ম্যাটার করে না, আমি বাপের বাড়ি থেকে কী কী নিয়ে এসেছি সেটাই আসল বিষয়। ছেলেকে ছোট থেকে বড় করতে যা যা খরচা হয়েছে সবটাই যেন মেয়ের বাবার থেকে উসুল করে ছাড়বে। সব কথা তো আর বাবা মাকে বলা যায় না, তাই দিনের শেষে একটু শান্তির জন্য যখনই স্বামীকে কিছু বলতে যাব তখনই শুনতে হবে। সারাদিন কাজ করে আসার পর তোমার এই রোজকার ঘ্যান ঘ্যান আর ভালো লাগে না। আর মা যেটা বলছে সেটা মেনে নাও না, এত কথা বলার কি আছে? বাস, উনি তো স্বামী, ওনার কাছে নিজের মায়ের ইগোটাই আমার মানসিক শান্তির থেকেও অনেক বেশি দামি। আবার আরেকটা নতুন সকাল, নতুন যুদ্ধ শুরু। সবাই অফিস যাবে, টিফিন প্যাক করে দিতে হবে। হ্যাঁ, অফিসে তো আমিও যাই, কিন্তু এই সব কিছুর দায়িত্বটা তো শুধু আমার একার। আর এই সব কিছুর বড় যদি তরকারিতে একটু নুন কম হয়ে যায় তখনই শুনতে হয়, কি হবে এত অফিস অফিস করে? সামান্য ঘরের রান্নাটুকুও তো করতে পারো না। আমাদের বাবুর মতো হবে তুমি? ওর নখের যোগ্যও নাও তুমি। আমার যোগ্যতা আমি অফিসে কতটা সফল সেটা নিয়ে নয়, আমার যোগ্যতা আমি খাবারে ঠিকমতো নুন দিতে পেরেছি কিনা সেটা দিয়ে মাপা হয়। মা, ভাবছি নেক্সট উইকেন্ডে আমি একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসবো। কি, আবার তুমি বাপের বাড়ি যাবে? সপ্তাহে 2 দিন তো বাড়িতে থাকো, কোথায় একটু আমাদের ভালোভাবে রান্না বান্না করে খাওয়াবে তা না, খালি বাপের বাড়ি। নিজের চেনা রাস্তা, চেনা গলি, চেনা মানুষগুলোকে সবাইকে ছেড়ে এসেছি, আর এখন তাদের কাছে যেতে গেলেও এ বাড়ির লোকের পারমিশন নিতে হয়। আর কিছু ভুল হলেই সব দোষটা গিয়ে বাপের বাড়ির ওপরে পড়ে। মা, আমি আর এখানে পারছি না মা, আমায় কিছুদিন একটু তোমাদের ও বাড়িতে নিয়ে চলো না, বড্ড একা লাগে। দম বন্ধ হয়ে আসে আমার এখানে। মেয়ে মানুষ হয়ে জন্মেছো মা, এইটুকু তো মানিয়ে নিতেই হবে। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। মানিয়ে নেওয়াটা যদি একতরফা হয় মা, তাহলে সেই সমঝোতাটাকে মানিয়ে নেওয়া বলে না, মানসিক অত্যাচার বলে। শিক্ষা, স্বাধীনতা, আত্মসম্মান এটা শুধুমাত্র বিলাসিতা নয়, এটা প্রত্যেকটা মানুষের বাঁচার অধিকার। হারিয়ে তোমরা সেটাই গেল বোঝো না। কই